দুই বছর পর আবার এক মঞ্চে দেখা গেল মেগাস্টার শাকিব খান এবং পূজা চেরিকে। তাদের মধ্যে প্রেম এবং বিয়ের গুঞ্জন ছিল। সেটি কি সত্যি ছিল না মিথ্যা, সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। মেগাস্টার শাকিব খান এবং পূজা চেরি তারা দুজন মিলে একটি সিনেমাতে অভিনয় করেছিল, সেটি হচ্ছে গলুই। গলুই পরিচালনা করেছিলেন এস হক অলিক। এস হক অলিক তিনি জামালপুরে এই সিনেমার শুটিং করেছিলেন। তখন পূজা চেরি এবং শাকিব খানের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক নিয়ে দারুণ গুঞ্জন ছড়িয়ে পড়ে যে শাকিব খান পূজা চেরিকে বিয়ে করেছেন, তাদের মধ্যে গভীর গোপন প্রেম চলছে। সেটি নিয়ে পুরো মিডিয়া তোলপাড়, নানাভাবে ট্রল করা হয়েছে পূজা চেরি এবং শাকিব খানকে। শাকিব খানের বাচ্চা পূজা চেরি গোপন করেছেন। সব কিছু মিলে পূজা চেরির আমেরিকাতে ভিসার আবেদন। শাকিব খান তখন প্রায় 6 মাস ধরে আমেরিকাতে অবস্থান করছিলেন। সবাই বিশ্বাস করে নিল যে পূজা চেরির সঙ্গে শাকিব খানের বিয়ে হয়ে গেছে। তাদের যেরকম বুবলি এবং অপবিশ্বাসের গোপনে একটি করে বাচ্চা নিয়ে হাজির হয়েছে, পূজা চেরিও ধর্ম পরিবর্তন করেছে। সে কিন্তু সনাতন ধর্মের অধিকারী, অনুসারী। তারপরে তো মিডিয়া তোলপাড় যে শাকিব খান আরও একটি বিয়ে করে ফেললেন। সব কিছু মিলে পূজা এবং শাকিবের মধ্যে যে বন্ধুত্ব, যে সম্পর্ক তৈরি হয়েছিল, তাদেরকে নিয়ে যে সিনেমা তৈরি হওয়ার কথা ছিল, যেগুলো ছিল, শাকিব খান নিজেও একটি সিনেমাতে তাকে নিতে চেয়েছিলেন, মায়া। সে সিনেমা থেকেও বাদ দেয়া হয় পূজা চেরিকে। সেই পূজা চেরি এবং শাকিব খানকে প্রায় 2 বছর পর এক মঞ্চে দেখা গেল। গলি মুক্তি পেয়েছিল 2022 সালের ঈদে, আর আজকে 24 সাল। সব কিছু মিলে তাদের মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক ছিল? এখনো কি আছে? গোপনে কোনো সম্পর্ক আছে? আমরা কিন্তু এই 2 বছরের মধ্যে পূজা এবং শাকিবকে কখনোই একসঙ্গে দেখতে পাইনি, এবং অনেকটাই এই কথাটা বাতাসে হারিয়ে গিয়েছিল। আবার এই গুঞ্জনে কিছুটা ঘি ঢেলে দিল এই তো গত শুক্রবার শাকিব খানের প্রতিষ্ঠান হারলানের একটি কসমেটিক প্রতিষ্ঠানের, সেখানে ক্যাটওয়াক ছিল। সব কিছু মিলে নাচতে দেখা গেল পূজা চেরিকে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওড়া ধোড়া। শাকিব খানের পাশে দাঁড়িয়ে পূজা চেরি, পরিমণি, বিদ্যা সিনহা, মিম সাবিলা, নূর, কে ছিল না এই ক্যাটওয়াকে, এই ফ্যাশন শোতে। দুজনকে আবার একসঙ্গে দেখেই সেই গুঞ্জন নিয়ে আবার বিতর্ক, আবার আলোচনার জন্ম দিল। গতকাল প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছে পূজা চেরি। পূজা চেরি বলেছে যে অনেকে হয়তো এই সম্পর্ক নিয়ে আবার আলোচনা শুরু করবে। ওইখানে নাকি যেখানে ফ্যাশন শো চলছিল সেখানে নাকি তিনি এই আলোচনা শুনেছেন যে পূজা চেরি শাকিব খানকে নিয়ে। কিন্তু পূজা চেরি এই পত্রিকাকে বলেছেন যে এইসব আলোচনা তিনি এখন মাথায় নেয় না, গায়েও মাখেন না, কোনো কিছুই করেন না। আর দর্শকরা জানে এটি গুজব, এবং এই গুজব দর্শক আর বিশ্বাস করবে না। একটি সিনেমা যখন অভিনয় করেন নায়ক নায়িকারা, যেহেতু তাদের অনেকগুলো সিকোয়েন্স থাকে, একসঙ্গে অনেক দিন কাজ করতে হয়, তখন তাদের মধ্যে একটি বন্ধুত্ব অবশ্যই তৈরি হয়। সেটি আপনারা জানেন। একসঙ্গে কাজ করতে গেলে বিশেষ করে নায়ক নায়িকার রোমান্সের সিনেমা শুটিং থাকে, আবার ভালোবাসা প্রেমের শুটিং থাকে, আবার কখনো গানের মধ্যে দুজনকে খুব কাছাকাছি আসতে হয়। তো দুজনে যদি বন্ধুত্ব না থাকে, ভালো সম্পর্ক না থাকে, সেই রসায়নটা কিন্তু পর্দায় ওইভাবে দেখা যায় না, সুন্দরভাবে ফুটিয়েও তোলা যায় না। সেই হিসাবে দুজন নায়ক নায়িকা এবং আরও যেসব অভিনয় শিল্পী আছে, সবাই কিন্তু একটা ইউনিটের মতো। সবার মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি না হলে একটি ভালো সিনেমা কখনোই দাঁড় করানো যায় না। পূজা চেরি বলেছেন যে তিনি শ্যামের সঙ্গে কাজ করেছেন, রোশানের সঙ্গে কাজ করেছেন, তাদের সঙ্গেও তার দারুণ বন্ধুত্ব। বলছে যে হ্যাঁ, শাকিব খানের সঙ্গেও তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু তাদের নিয়ে যখন এই গুঞ্জন তৈরি হলো, তখন শাকিব খান তো নিজেও খুব বিব্রত হয়েছে, এবং পূজা চেরি খুব ভয় পেয়ে গিয়েছিলেন, খুবই ভয় পেয়েছিলেন। কারণ তখন তার বয়স ছিল খুবই অল্প। সেই কথাই বলেছে পত্রিকা যে আমার বয়স ছিল খুবই অল্প, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
যে কারণে আমার এবং শাকিব খানের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং আমাদের যে প্রজেক্টগুলো করার কথা ছিল আমরা সেভাবে আগাইনি একসঙ্গে, আর কাজ করা হয়নি, দুজন কেউ কারোর সঙ্গে আর যোগাযোগ করিনি। যেহেতু এটা নিয়ে খুবই বড় একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছিলেন, পূজা চেরির সঙ্গে বাচ্চা দিয়ে বলা হয়েছিল এটি শাকিব খানের বাচ্চা। সব কিছু মিলেই 2 বছর পর আবার একই মঞ্চে দেখা গেল। পূজা চেরি কি আর শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন কোনো সিনেমাতে? এ প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে হ্যাঁ, করতে পারি, কেন করব না, কারণ মিডিয়াতে আছি, এইসব গুঞ্জন, এইসব আলোচনা গায়ে মাখলে, মাথায় নিলে কাজ করতে পারবো না। তবে গল্পের প্রয়োজন যদি হয়, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কোনো সিনেমার প্রয়োজন হয়, কেউ যদি প্রস্তাব দেয়, অবশ্যই সেটি আমি ভেবে দেখব এবং কাজটি করব। আচ্ছা, সত্যিই কি পূজা চেরি এবং শাকিব খানের মধ্যে প্রেম ছিল, ভালোবাসা ছিল? সাকিবিয়ানরা কি মনে করেন? আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। যদি সম্পর্কই থাকতো তাহলে এই 2 বছর কেন তাদের মধ্যে এই দূরত্ব? আবার কেন তারা কাছে আসলো? আবার কিভাবে তাদের এই যোগাযোগ হলো? যেহেতু শাকিব খান এই প্রতিষ্ঠানটির একজন পরিচালক এবং তাদেরই ফ্যাশন শোতে এইসব নায়িকা, বড় বড় যে সমস্ত নায়িকা সবাই একসঙ্গে কাজ করেছে। বিদ্যা সিনহা মিমের সঙ্গেও কিন্তু শাকিব খানের একটি বড় দূরত্ব তৈরি হয়েছিল। তারা একটি সিনেমাতে অভিনয় করেছিল, তারপর শোনা যায় যে অপবিশ্বাসের কারণে, তখন অপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক, যে কারণে বিদ্যা সিনহা মিম এবং শাকিব খানের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। অনেক বছর পর এ হাল্লানের সঙ্গে দেখলাম বিদ্যা সিনহা মিমকে, মানে শাকিব খানের প্রতিষ্ঠানের সঙ্গে। তারপরই দুজন একসঙ্গে ফ্যাশন শোতে দেখা গেল। আর পরীর সঙ্গেও দেখা গেল শাকিব খানকে। এই পরী দুষ্টু মিষ্টি একটি পরী, সেই পরীর সঙ্গেও কিন্তু শাকিব খানের খুব বেশি কাজ করা হয়নি। সেই পরীও কিভাবে জড়িয়ে ধরলেন শাকিব খানকে এবং তারা কানে মুখে কিছু কথা বলেছেন যেটি খুব ভাইরাল হয়েছে। সব কিছু মিলে একটি দারুণ ব্যাপার ঘটেছে হাল্লানের এই ফ্যাশন শোতে। তাহলে কি পরী এবং শাকিবকে আমরা খুব তাড়াতাড়ি কোনো সিনেমাতে দেখতে পাবো? নিশ্চয়ই, সেটির জন্য অপেক্ষা আছে। যেহেতু দুজনের রসায়নটা দারুণ জমেছিল গলুই সিনেমাতে, আমরা আবার নতুন কোনো সিনেমাতে এই জুটিকে দেখব অবশ্যই। প্রেম ভালোবাসার গুঞ্জন যে সমস্ত নায়ক নায়িকা আছে এগুলো থাকবেই এবং চলতেই থাকবে, কিন্তু সিনেমাতে অভিনয় থামিয়ে দেওয়া যাবে না। দুজন একসঙ্গে কাজ করবে, এ আশা করি। নতুন আরো ধামাকা নিয়ে হাজির হবে শাকিব পূজা, শাকিব বিদ্যা সিনহা মিম, শাকিব পরিমণি। শাকিবের সঙ্গে সাবিলা নূরকেও দেখতে চাই। সবাই মিলে আমাদের এই ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে বাংলা সিনেমা হয়ে উঠবে সারা পৃথিবীর যে সমস্ত সিনেমা জনপ্রিয় সেই ধারার একটি সিনেমা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।